চলে এলাম পুষ্পিতাস কিচেনে। তো আজকে আমি আপনাদের দেখাবো কচুরলতি আর চিংড়ি মাছের একটা রেসিপি। আর তার জন্য আমি নিয়েছি কিছু কচুরলতি, চিংড়ি মাছ, পেঁয়াজ রসুন কুচি, কাঁচা ঝাল। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তেল দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করছি, আপনারা যেমন খুশি ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়িটা দিয়ে দিলাম। এবার লবণ ও হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে মোটামুটি ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজি হয়ে গেছে, এবার পেঁয়াজ রসুন ও কাঁচা ঝালের কুচিটা দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। এবারে আমি কচুরলতিগুলোকে দিয়ে দেব। এবার কচুরলতিগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। হালকা ভাজি ভাজি হয়ে গেছে, এবার 1 কাপ জল দিয়ে দেব। মোটামুটি ভাজি হয়ে গেছে, এবার 1 কাপ জল দিয়ে দিব। এখানে 1 কাপ জলই প্রয়োজন হবে, কারণ কচুরলতিটাও সিদ্ধ হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 কাপ জল। এবার 5 মিনিটের জন্য ঢেকে রাখব। ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, রান্নাটা প্রায় শেষ। এবার নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম রেসিপিটা। বন্ধুরা, আপনারাও একই পদ্ধতিতে রান্নাটা করবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।